আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 751টি পদ উল্লেখ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশোধিত বিশাল এক সার্কুলার প্রকাশ করেছে। যারা এই সার্কুলারটি এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য 751টি পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশাল এই সার্কুলারটির বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। সংশোধিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রকাশের তারিখ 24শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এখানে বলা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত 19 ক্যাটাগরির 751টি রাজস্ব খাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে dteb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে dteb.teletalk.com.bd টাইপ করলেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি পেয়ে যাবেন, যেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা সহ আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 4/3/2025 তারিখের সকাল 10টা থেকে, আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন প্রক্রিয়া শেষ হবে 24/3/2025 তারিখের সন্ধ্যা 6টার মধ্যে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে এখন dteb.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রকাশিত সার্কুলারটি ডাউনলোড করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে দেখতে পাচ্ছেন সকল পদের নাম, বেতন স্কেল, গ্রেড, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সার্কুলারে প্রকাশিত সকল পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যারা এই বিজ্ঞপ্তির পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কথাটা এই কারণেই বলা হলো যে এটি হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি। এর পূর্বে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যেখানে পদসংখ্যা উল্লেখ করা ছিল মাত্র 581টি, আর সেখানে উল্লেখ করা ছিল যে রাঙ্গামাটি ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। পরবর্তীতে বিজ্ঞপ্তিটি সংশোধন করে প্রকাশিত করা হয়, যেখানে পদসংখ্যা উল্লেখ করা হয়েছে 751টি এবং বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এটাও উল্লেখ করা আছে যে যে সকল প্রার্থীগণ পূর্বের বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করেছেন তারা সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের পর আর দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, যারা কনফিউশনে ছিলেন আশা করি তাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন শর্ত ও নিয়মাবলীতে উল্লেখ করা আছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হয়েছে আর কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
এবার আসা যাক পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে জমা দিতে হবে। এখানে উল্লেখ করা আছে ক্রমিক 1 থেকে 14 পর্যন্ত সকল পদের জন্য পরীক্ষা ফি মাত্র 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা প্রদান করতে হবে এবং ক্রমিক 15 থেকে 19 পর্যন্ত সকল পদের জন্য পরীক্ষা ফি মাত্র 50 টাকা বরাদ্দ করা হয়েছে এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করতে হবে 15 থেকে 19 পর্যন্ত পদগুলোর জন্য। এছাড়া উল্লেখ করা আছে তবে সকল গ্রেডের অনগ্রসর যেমন ক্ষুদ্র নিগৃষ্টি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ পরীক্ষার্থীদের জন্য সকল পদের জন্য পরীক্ষা ফি মাত্র 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করিতে হইবে। তবে একটি বিষয় মনে রাখবেন যে অনলাইনে আবেদন করার পর বা 72 ঘন্টার মধ্যে যদি পরীক্ষার ফি প্রদান না করে থাকেন তাহলে কিন্তু আবেদনপত্রটি গৃহীত হবে না। এবার নিচে সার্কুলারের এখানে লেখা আছে যে কিভাবে আপনি মোবাইল থেকে আপনার যদি টেলিটক সিম থাকে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। আশা করি আপনাদের এই জিনিসটা বুঝতে কোনো সমস্যাই হবে না। যারা ইতিপূর্বে চাকরির আবেদন করেছেন তারা নিশ্চয়ই এই পদ্ধতিগুলো জানেন, তবে যারা একদম নতুন তারা সার্কুলারটি ভালো করে পড়ে যদি নিজের টেলিটক সিম থাকে তাহলে এই পদ্ধতিতে এখানে দেখানো পদ্ধতিতে পরীক্ষা ফিটা জমা দিতে পারবেন। নিচে আরও নিয়ম উল্লেখ করা আছে, এখানে আপনারা সার্কুলারটি ভালো করে পড়ে দেখতে পারেন। এখানে সবগুলোই সুন্দর করে এক্সাম্পল সহকারে বর্ণনা করা আছে। এবার আসা যাক চাকরি প্রার্থীদের বয়সের বিষয়টাতে। এখানে উল্লেখ করা আছে সকল পদের প্রার্থীর বয়স 1-2-25 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে কেবলমাত্র তারাই এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের জন্যই আবেদন করার যোগ্যতা রাখে এবং তারাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে কিছু হলেও তথ্য দিয়ে সাহায্য করেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে অন্য কোনো চাকরি সার্কুলারের ভিডিও প্রকাশিত হলে আপনি তা জানতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।